তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আমার কথা মতো একটি ভিডিওতে সবগুলি কোয়েশ্চেনের সমাধান করাতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। তো আমি এটা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। চলো আমরা বাকি কোয়েশ্চেনগুলি সলভ করে নিই। টেট 2022 এর মধ্যে আসা, পেপার 2 এর মধ্যে আসা ম্যাথ কোয়েশ্চেনগুলি। তো আমি ওই দিন তোমাদের হয়তোবা প্রথম ভিডিওতে 13-13টা কোয়েশ্চেন করিয়েছিলাম। তো আজকে আমি বাকি কোয়েশ্চেনগুলি করানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে 15 নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে দেখো। কালারটা চেঞ্জ করে নেই। দেখো বলা হয়েছে ইফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার -4 ইজ ইকুয়াল টু 47 অ্যান্ড এক্স গ্রেটার দেন 0, দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x মাইনাস 3 হোল স্কোয়ার কত হবে। তো সিম্পল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার -4 আমাকে দেওয়া হয়েছে 47। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার 4, অবশ্যই লিখতে পারি, ইজ ইকুয়াল টু 47। এখন এটাকে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 47। বুঝতে পারলে? তো দেখো এখন, সরি, দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাই এসেছে এটা। তো ফর্মুলার মধ্যে এটাকে লাগাও। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তো শুধুমাত্র 2ই থাকবে। তো ইজ ইকুয়াল টু 47 হয়ে যাবে। তো এখান থেকে কি হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে, 2 এদিকে চলে কি হয়ে যাবে, 49 হয়ে যাবে। তো এখান থেকে তোমার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার, ওইদিকে চাইলে ডান দিকে স্কোয়ার, ডান দিকে গেলে হয়ে যাবে √, তো √, 49 মানে কত হয়ে যায়, 7 হয়ে যায়। তো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে গেল 7। এটাকে আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার ফর্মুলায় আসছে এটা, তো আবার লাগাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ক্যান্সেল আউট হয়ে যাবে, তো লিখতে হবে না, শুধু 2ই থাকবে, ইজ ইকুয়াল টু 7। और x প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 7 প্লাস 2 হয়ে যাবে 9। তার মানে এখান থেকে বের হলো 1x প্লাস 1/x, এটা x কিন্তু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হয়ে গেল 9। কেন বলো তো, স্কোয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, √, হয়ে যাবে, আর √9 কি হয়, 3। তার মানে আমার কি আসলো, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু আসলো 3। এখান থেকে দেখো, এখানে এটাকে এলসিএম করে প্লাস করো, এক্স এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তো এখান থেকে আমার কি আসলো, এক্স স্কোয়ার প্লাস 1, এটা হয়ে গেল 3x, আর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 হয়ে গেল 0। সবগুলিকে বাদিকে নিয়ে আসলাম, বুঝতে পারলে? দেখুন আমাকে কি বের করতে বলা হয়েছে, দেখো আমাকে বের করতে বলা হয়েছে 2x মাইনাস 3 হোল স্কোয়ার। ভালো, তো এটাকে তুমি ফর্মুলার মধ্যে কনভার্ট করো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙো। তো কী হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 3 টু 6, 6 টু 12, 12x প্লাস 9, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে? তো এখন দেখো, এটা থেকে আমি এখানে 4, এই প্রথম দুইটা টার্ম থেকে আমরা 4 কমন নিতে পারি। তো 4 কমন নাও, 4 কমন নিলে কি থাকবে, এক্স স্কোয়ার, এখানে থাকবে মাইনাস 3x, বুঝতে পারলে, প্লাস 9 যেভাবে আছে এভাবে। তো 4 মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x এর ভ্যালু কত হবে এখান থেকে বের করলে, এক্স স্কোয়ার মাইনাস 3x তোমার বের হবে এখান থেকে -1। 1কে আমি রাইট সাইডে নিলাম, তো -1 হয়ে গেল। তো এটার জায়গার মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় আমি -1 পুট করতে পারি, প্লাস 9। তো 4 ইন্টু -1 তার মানে -4 প্লাস 9, দ্যাট ইজ আমার অ্যান্সার চলে আসলো 5। তো 5 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারলে? তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 16 কি বলা হয়েছে, দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য সার্কাম সার্কেল অ্যান্ড ইন সার্কেল অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ, বের করতে বলা হয়েছে। আচ্ছা, কিসের, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলা হয়েছে। দেখো সার্কাম সার্কেল মানে জানো তোমরা, যে আমি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করছি, ধরো এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটার বাইরের দিক দিয়ে যদি একটি সার্কেল থাকে, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সার্কাম সার্কেল, জানো তোমরা আসলে। এবং যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এর ভিতর দিয়ে একটা সার্কেল হয়, তাহলে এটাকে আমরা কি বলি, ইন সার্কেল। বুঝতে পারলে তো? আচ্ছা,
এখন আমরা কি বলছে, আমাদের বলছে যে সার্কাম সার্কেল আর ইন সার্কেলের এরিয়া রেশিও বের করতে, মানে দুইটার এরিয়া বের করতে হবে। তো ধরলাম আমি যে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড এ করে, বুঝতে পারলে? তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সার্কাম সার্কেলের রেডিয়াসের একটা ফর্মুলা হয় ক্যাপিটাল আর দিয়ে। এই ফর্মুলাটা হয় যে যে একটা ট্রায়াঙ্গেলের যে তিনটা সাইড থাকে, তিনটা সাইডের মাল্টিপ্লাই হয় উপরে। তো তিনটে সাইড কত করে, এ এ এ, কারণ এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো উপরে এ মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই এ হয়ে যাবে, আর ডিভাইডেড বাই হয়ে যাবে 4 মাল্টিপ্লাইড বাই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হয়ে যাবে। ফর্মুলা কি হয়, √3/4 মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার, বুঝতে পারলে? আচ্ছা, আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। দেখো, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু হয়ে যায় এ মাল্টিপ্লাইড বাই বি মাল্টিপ্লাইড বাই সি ডিভাইডেড বাই 4 মাল্টিপ্লাইড বাই ডেল্টা, যেখানে এ বি সি হলো একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড, এবং ডেল্টা হলো, এই ডেল্টা মানে কি, ডেল্টা হলো এখানে এরিয়া, বুঝতে পারলে? এই বুঝতে পারলে? আমি এই ফর্মুলার মধ্যে এটা অ্যাপ্লাই করেছি। তো দেখো, এখান থেকে এ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার থাকলো কি a/√3। তো তোমার ক্যাপিটাল আর কি চলে আসলো, a/√3। এখন আমরা এটার ক্ষেত্রে ইনসার্কেলের ক্ষেত্রে দেখব। আমরা ইনসার্কেলের ক্ষেত্রে একটা ফর্মুলা জানি যে ত্রিভুজের ইনসার্কেলের ক্ষেত্রে কি হয়, ইনসার্কেলের ক্ষেত্রে হয় ফর্মুলাটা দেখো, যখন একটি ট্রায়াঙ্গেলের ভিতর দিয়ে কোনো সার্কেল চাই, এটাকে আমরা ইনসার্কেল বলি। এবং ইনসার্কেলের ক্ষেত্রে কী হয় জানো, এই ইনসার্কেলের যে রেডিয়াসটা হয় এটাকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করছি। এটা হয়ে যায় তোমার ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজের অর্ধপরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, √3/4 ইন্টু এ স্কোয়ার, কারণ এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বাই ত্রিভুজের অর্ধপরিসীমা মানে 3a/2, বুঝতে পারছো? এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, √3a² / 4 মাল্টিপ্লাইড হয়ে যাবে 2/3a, ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে এ একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 2 6 √3 আর এ থাকবে, বুঝতে পারলে? তো ক্যাপিটাল আর মানে তোমার সার্কাম সার্কেলের রেডিয়াস বের হলো a/√3, তারপর তোমার ইন সার্কেলের রেডিয়াস বের হলো √3a/6। এই দুইটার মধ্যে তোমার কি বের করতে বলেছে, দুইটার এরিয়া রেশিও বের করতে বলেছে। এরিয়া কি হয়ে যাবে, অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের, বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে যদি সার্কাম সার্কেলের রেডিয়াস ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু a/√3 হয়, তাহলে এরিয়া কী হবে, πr², মানে a/√3 হোল স্কোয়ার হয়ে যাবে। তো পাই মাল্টিপ্লাইড বাই a²/3 হয়ে যাবে, এ আসলে এখানে πa²/3। আর এটার এরিয়া বের করলে কি হয়ে যাবে, πr², মানে √3a/6 হোল স্কোয়ার। তার মানে দেখা যাচ্ছে না, তার জন্য আমি কালি চেঞ্জ করলাম, পাই মাল্টিপ্লাইড বাই এটা হয়ে যাবে 3a²/36, ক্যান্সেল আউট করলে হয়ে যাবে 12, নিচে 12 আসলো, মানে বাকি থাকলো πa²/12, বুঝা গেল? এটা আসলো ইন সার্কেলের এরিয়া, আর এটা কি আসলো, এটা আসলো সার্কাম সার্কেলের এরিয়া। এই দুইটা রেশিও বের করতে বলা হয়েছে, লেখো πa²/3 রেশিও πa²/12, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো 1/3 রেশিও 1/12। তার মানে 1/3 মাল্টিপ্লাইড হয়ে যাবে 12/1, 1 1 ক্যান্সেল আউট, এখানে হয়ে যাবে 4, তার মানে 4/1, দ্যাট ইজ 4 রেশিও 1। আমার অ্যান্সার কি আসলো, 4:1, মানে অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝতে পারা গেল? তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। তো দেখো, আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, এ ট্যাঙ্ক ইজ 2/5 পার্টস ফুল অফ ওয়াটার, ভালো কথা। ইফ 16 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য ট্যাঙ্ক, ইট বিকামস 6/7 পার্টস ফুল। ওয়াও, দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক বের করতে বলা হয়েছে, ভালো কথা। তো ধরলাম আমি যে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক আমি ধরলাম 5x। এবার 5x কেন ধরেছি, কারণ নিচে আমাকে 5 দেওয়া আছে, তার জন্য 5x দিয়ে ধরলাম, বুঝা গেছে? তো এখন এই 5x এর মধ্যে আমার কত 5, দেখো টোটাল ক্যাপাসিটি 5x, এই 5x এর কত পার্ট ওয়াটার দিয়ে ভর্তি, তো ওয়াটারে তুমি ভলিউমটা বের করো। 5x এর কী বলা হয়েছে, 2/5 পার্ট দেওয়া হয়েছে, দেখো কোয়েশ্চেনের মধ্যে 2/5, টোটাল ক্যাপাসিটি 2/5 পার্ট কিসে ভর্তি, ওয়াটারে ভর্তি।
তো ওয়াটারের আমি ভলিউম বের করছি। 5 ক্যান্সেল আউট হয়ে গেল, 2x হয়ে গেল ওয়াটারের ভলিউম। এখন কি বলা হয়েছে, 16 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য ট্যাঙ্ক। এখন ট্যাঙ্কের মধ্যে যে প্রথম ওয়াটার ছিল, তার মানে প্রথম ওয়াটার কত ছিল, 2x। এই 2x-এর সাথে আমার 16 লিটার আরও ওয়াটার অ্যাড করা হয়েছে, তার জন্য আমি প্লাস করলাম। ইকুয়াল টু কী হয়ে গেল, ইট বিকাম 6/7 পার্টস ফুল। যে টোটাল ক্যাপাসিটি 5x ছিল, এটার কত হয়ে গেল, এটা 6/7 হয়ে গেল। কখন, যখন আমি ইনিশিয়াল ওয়াটারের সাথে আরও 16 লিটার ওয়াটার অ্যাড করলাম, তখন টোটাল ক্যাপাসিটির 6/7 পার্ট হয়ে গেল এই পরিমাণটা অ্যাড করার পর। বোঝা গেল? ক্যালকুলেশন করো এখান থেকে। তো এখান থেকে ক্যালকুলেশন কি আসবে, 7 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। দেখো 7 দিয়ে আমি এই পুরোটাকে মাল্টিপ্লাই করবো। 7 টু দ্য 14x প্লাস 42 2 হাতে 4 112 হয়ে যাবে, এখানে 5 30x হয়ে যাবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 16x ইজ ইকুয়াল টু 112 আর x ইজ ইকুয়াল টু চলে আসবে 112/16। তো ডিভাইড করলে 4 দিয়ে ডিভাইড করলে 4 হবে, 4 দিয়ে ডিভাইড করলে 4 2 যা 8 3 হবে 32, 4 is 32। তো 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 7। তো এখান থেকে x ইজ ইকুয়াল টু কী বের হলো, x ইজ ইকুয়াল টু বের হলো তোমার 7। তার মানে তোমাকে কী বের করতে বলা হয়েছে, তোমাকে বের করতে বলা হয়েছে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, দ্যাট ইজ 5x এর ভ্যালু। তো 5 মাল্টিপ্লাইড বাই x এর ভ্যালু কত আসলো, 7, বসিয়ে দাও। 5 মাল্টিপ্লাইড বাই 7 দ্যাট ইজ 35 লিটার্স। তো কোনটা হলো অপশন, আমাদের অপশনে নেই, তো নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারা গেল? তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, আমাকে দেওয়া হয়েছে x ইজ ইকুয়াল টু √3/2, দেন আমাকে কি ফাইন্ড করতে বলা হয়েছে, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স বলা হয়েছে বের করতে। আচ্ছা দেখো আমরা √1 প্লাস এক্সটা প্রথম বের করি সেপারেটভাবে, এটার ভ্যালু কি আসে। তো √1 প্লাস এক্স কত দেওয়া হয়েছে, √3/2 ভ্যালু পুট করলাম। এখন এটাকে কি করবে, এটাকে তুমি একটা কাজ করে এলসিএম করে দাও, 2, তো 2 1 2 প্লাস √3, বুঝা গেল? এখন তুমি বোথ সাইডের মধ্যে 2 দিয়ে, উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো। তো নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 2 4 2 2 যা 4 আসবে, নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে তো 2 2 যা 4 আসবে, আর উপরে করলে 2 2 যা 4 প্লাস 2 √3 আসবে। বুঝতে পারা গেল? এখন দেখো ভালো করে, √3 তো আছেই, নিচে 4ও আছে। 4 প্লাস 2 √3কে আমরা এইভাবে লিখতে পারি, √3 হোল স্কোয়ার plus 2 into √3 multiplied into 1 plus multiplied by 1 plus 1 square। বুঝা গেল? তো এটা কি আসলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আসলো। তো লিখো, নিচে 4 আছে আর উপরে √3 প্লাস 1 হোল স্কোয়ার হয়ে গেল। তো স্কোয়ার √ আর স্কোয়ার চলে যাবে, তো উপরে থাকবে √3 প্লাস 1 আর নিচে থাকবে 2। বুঝতে পারা গেল? তো √1 প্লাস এক্সকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের এটা আসে। তার মানে এখান থেকে আমরা সিমিলারলি লিখতে পারবো সেমভাবে, সিমিলারলি আমরা কি লিখতে পারবো, তো √1 মাইনাস এক্সকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, √3 মাইনাস 1/2 আসবে। তো এখন আমাদের যেটা বলা হয়েছে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ফাইন্ড করতে বলা হয়েছে। প্রথমটার ভ্যালু কত আসলো, √3 প্লাস 1/2 প্লাস পরেরটার ভ্যালু কত আসলো, দেখো লিখে রেখেছি এখানে, √3 মাইনাস 1/2। তো 2 হয়ে যাবে এখানে, √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তো 2 √3 ডিভাইডেড বাই 2, 2 2 ক্যান্সেল আউট হয়ে √3 আসলো আমাদের অ্যান্সার। তো অপশন নাম্বার এই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। তো কী বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট অফ 5 multiplied by 10 multiplied by 25 multiplied by 40 multiplied by 50 55 65 125 and multiplied by 80। তো চলো দেখা যাক। এখন দেখো এখানে প্রথমত আমাদের বলা হয়েছে মাল্টিপ্লাইটা করার পর টোটাল কয়টা জিরো আসবে। তো মাল্টিপ্লাই করলে তো মানে অনেক বড় হয়ে যাবে, তো এটা কোনো সঠিক প্রসেস না। তো প্রথমত আমাদের দেখো যে সকল টার্মের মধ্যে অলরেডি জিরো আছে ওইগুলিকে তুমি সেপারেট করে নাও, 10 40 50 আর 80।
তো এখানে 10 মাল্টিপ্লাইড বাই 40 মাল্টিপ্লাইড বাই 50 মাল্টিপ্লাইড বাই 80, এগুলির মধ্যে প্রত্যেকটা টার্মের মধ্যে জিরো আছে, তার জন্য এগুলিকে আমি সেপারেট করে নিলাম। এগুলিকে মাল্টিপ্লাই করো, কী হয়ে যাবে দেখো। 5 4 से 20, 20 इंटू 8 160 আর 0 1 2 3 4 1 2 3 4 তো অলরেডি আছেই আছে, বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এখন বাকিগুলি লিখো। 5 মাল্টিপ্লাইড বাই 25 মাল্টিপ্লাইড বাই 55 মাল্টিপ্লাইড বাই 65 মাল্টিপ্লাইড বাই 125। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেখাচ্ছি আমি, দেখো যখনই আমরা 5-এর সাথে 2কে মাল্টিপ্লাই করি তখন আমাদের অ্যান্সার কী আসে? 10, এবং এই 10-এর মধ্যে কিন্তু একটা জিরো কিন্তু আসে, তার মানে এখানে একটা জিরো ক্যালকুলেট হবে। তার মানে প্রত্যেকটা এখানে যে সংখ্যা দিয়েছে এগুলিকে তুমি যদি পারো তাহলে 5 আর 2 এর মাল্টিপ্লায়ার আকারে প্রকাশ করার চেষ্টা করো। তো 5 তো যেভাবে আছে সেভাবেই থাকবে, 25কে আমরা 5 মাল্টিপ্লাইড বাই 5 লিখতে পারবো তো। আর 55কে কি লিখতে পারবো? 5 মাল্টিপ্লাইড বাই 11। 65কে লিখতে পারবো 5 মাল্টিপ্লাইড বাই 13। 125কে লিখতে পারবো 5 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 5, বুঝা গেল। আর এখানে এটা কি আছে? 160000, এগুলি নিয়ে কোনো সমস্যা নেই। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 16 মাল্টিপ্লাইড বাই 1000000 লিখতে পারি। তো 16কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, লেখা যাবে। এখন দেখো A5 এখান থেকে একটা নিলাম, এখান থেকে 2 একটা নিলাম, তো এই দুইটা মিলে এখানে কিন্তু একটা জিরো আসবে, বোঝা গেল। এখান থেকে একটা 5 আর এখান থেকে আরেকটা 2 মিলে আরেকটা জিরো আসবে, কারণ 5 2 10 হয়, তো এখানে একটা জিরো থাকে, জিরো আসবে। এখান থেকে আরেকটা 5 এবং এখান থেকে আরেকটা 2 গিয়ে আরেকটা জিরো আসবে, বোঝা যাচ্ছে বিষয়টা। এখান থেকে আরেকটা 5 এবং এখান থেকে আরেকটা 2 গিয়ে আরেকটা জিরো করবে, বোঝা গেল। তো এখানে অলরেডি কিন্তু প্রথম থেকে কয়টা জিরো ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জিরো প্রথম ছিল। আর এখানে নতুন করে কয়টা এসেছে? 6 7 8 9, তার মানে টোটাল এগুলিকে মাল্টিপ্লাই করলে আমার কাছে টোটাল জিরোস কয়টা আসবে? 9। তো অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 কি বলা হয়েছে? ইফ টু নাম্বারস x and y, x greater than y, are such that their sum is equal to 3 times their difference। আচ্ছা, x plus y এর সাম বলা হয়েছে কি 3 times their difference, মানে x minus y, বুঝা গেল। তো এখান থেকে ক্যালকুলেশন করো, x plus y is equal to হয়ে যাবে 3x minus 3y। ক্যালকুলেশন করলে হয়ে যাবে তোমার 4y is equal to হবে 2x। এখান থেকে আমরা x বাই y লিখতে পারি 2, লিখতে পারি 4, ক্যান্সেল আউট করলে হয়ে যাবে 2/1। তো x বাই y কী বের হয়েছে? তোমার 2/1 বের হয়েছে, তার মানে x এর সোজাসুজি আমরা 2 বলতে পারি এবং y এর সোজাসুজি কী আছে? 1 আছে, আমরা বলতে পারি। তো এগুলিকে আমরা এটার মধ্যে পুট করে দেবো, আমাদের অটোমেটিকলি অ্যান্সার মিলে যাবে। দেখো কি বলেছে, 3xy ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তো 3 মাল্টিপ্লাইড বাই এক্স, এক্সের সোজাসুজি কী আছে? 2 আছে, 2 পুট করে দাও। মাল্টিপ্লাইড বাই ওয়াই, ওয়াইয়ের সোজাসুজি কী আছে? 1 আছে, তো 1 পুট করে দাও ওয়াইয়ের প্লেসের মধ্যে। তো 2 মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার, এক্স তো মানে 2, মানে 2 স্কোয়ার মাইনাস ওয়াই, ওয়াই মানে 1, মানে 1 স্কোয়ার, বোঝা গেল। তো মাল্টিপ্লাই করো, 3 2 6, আর নিচে 2 ইন্টু 2 স্কোয়ার 4 মাইনাস 1 মানে 3 হয়ে গেল, 3 2 6, মানে ক্যান্সেল আউট করলে হলো আমাদের অ্যান্সার 1। তার মানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তো চলো নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। তো কোয়েশ্চেন নাম্বার 21 কি বলা হয়েছে? টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। আচ্ছা, তো থার্ড নাম্বার একটা আছে, সেকেন্ড নাম্বার একটা আছে, ফার্স্ট নাম্বার একটা আছে। তো বলা হয়েছে দুইটা নাম্বার 20% আর 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। তো থার্ড নাম্বারকে আমি 100 ধরে নিলাম। তো প্রথম নাম্বারটা বলেছে থার্ড নাম্বার থেকে 20% বেশি। তো 100-এর 20% বেশি মানে প্রথম নাম্বারটা কী হয়ে যাবে? 120 হয়ে যাবে। আর সেকেন্ড নাম্বারটা বলেছে থার্ড নাম্বার থেকে 50% বেশি।
তো সেকেন্ড নাম্বারটা থার্ড নাম্বার থেকে 50% বেশি মানে কি হয়ে যাবে 150 হয়ে যাবে। 100-এর 50% বেশি মানে কত হয়ে যায় 150। এখন বলেছে দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস, তাহলে এ নাম্বারটা এবং এ নাম্বারটা রেশিও বের করতে 120 রেশিও 150, দ্যাট ইজ 12 রেশিও 15। 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 4, 3 দিয়ে ডিভাইড করলে হবে 5, মানে 4 রেশিও 5 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমাদের দেওয়া হয়নি, তো অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, অয়েলার্স ফর্মুলা ফর পলিহেড্রন। পলিহেড্রনের ক্ষেত্রে অয়েলারের ফর্মুলাটা লিখতে, তো ফর্মুলা কি হয় জানো তোমরা? তো ফর্মুলা হয় তোমাদের এফ প্লাস ভি মাইনাস ই ইজ ইকুয়াল টু হয়ে যায় 2। এটা ফর্মুলা, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা মনে রাখবে, যেখানে এফ ইজ ইকুয়াল টু হলো ফেস, নাম্বার অফ ফেসেস, ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ ভার্টিসেস বা ভার্টেক্স, আর ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ এজেস। বুঝতে পারা গেল? এগুলি যখন তুমি পুট করবে তখন তুমি ইকুয়াল টু 2 আসবে। তুমি একটা ফর্মুলা দিয়ে প্রুভ করতে পারো। ফর এক্সাম্পল, আমি একটা পিরামিড ড্র করছি, একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা প্রমাণ করে দেখাই। আমি একটা পিরামিড ড্র করলাম, বুঝতে পারা গেল, যেটার ভূমি একটা কোয়াড্রিল্যাটারাল। তো এখন দেখো এটার মধ্যে ফেস কয়টা আছে, ফেস একটা, নিচেরটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফেস আছে। তো এফ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে নাম্বার অফ এফ, মানে এফ এর জায়গার মধ্যে আমি কী লিখবো 5 লিখবো। ভি ভার্টেস কয়টা আছে, ভার্টিসেস একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো ভি কয়টা আছে 5। এজ ই কয়টা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 আছে, 8টা 8 লিখবো। এখন দেখো তো ফর্মুলার মধ্যে পুট করে তোমার 2 আসছে কিনা। এফ প্লাস ভি মাইনাস ই, এফ ইজ ইকুয়াল টু কত হয় 5 প্লাস ভি 5 মাইনাস ই মানে 8, তো 5 প্লাস 5 10 মাইনাস 8 দ্যাট ইজ 2। হয়ে গেল? 2 প্রমাণ হলো তো? তো এটাই তো ফর্মুলা মনে রাখবে, অয়েলার্স ফর্মুলা এটাই হয়, এফ প্লাস ভি মাইনাস ই ইজ ইকুয়াল টু 2। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো 23, 3 রুট ওভার 5 প্লাস রুট ওভার 125 ইজ ইকুয়াল টু 17.88 দেওয়া হয়েছে তোমাকে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার 80 প্লাস 6 রুট ওভার 5 আমাকে বের করতে বলা হয়েছে। তো 3 রুট ওভার 5 প্লাস রুট ওভার 125 ইজ ইকুয়াল টু তোমাকে বলা হয়েছে 17.88। তো এটাকে আমরা দেখো 3 রুট ওভার 5 যেভাবে আছে সেভাবে লিখলাম, প্লাস 125কে আমরা লিখতে পারি 5 রুট ওভার 5। বুঝতে পারলে? চেক করতে পারো তোমরা, ইজ ইকুয়াল টু 17.88। তো 3 রুট ওভার 5 প্লাস 5 রুট ওভার 5 হয়ে যায় 8 রুট ওভার 5 ইজ ইকুয়াল টু 17.88। তো এখান থেকে আমরা রুট ওভার 5কে আমরা বের করতে পারবো, হয়ে যাবে 17.88 ডিভাইডেড বাই 8। এখন আমাকে যেটা বের করতে বলা হয়েছে এটা বের করব, রুট ওভার 80 প্লাস 6 রুট ওভার 5। তো রুট ওভার 80কে কী লেখা যায় 5 ষোলো 85, মানে 4 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5 হয়ে গেল কত 10 রুট ওভার 5। তো 10 যেভাবে আছে সেভাবে লিখো, মাল্টিপ্লাইড বাই রুট ওভার 5-এর ভ্যালু তুমি এখন বের করেছো, এটাকে পুট করে দাও 17.88 ডিভাইডেড বাই 8। 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 4, 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 5, 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে করলে হবে 2, 6 8 2 যা 16 হাতে 1 19 হয়ে যাবে 18, 9 2 যা 18, 4 2 যা 8। বাস আবার 2 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড যাবে, 4 2 যা 8, 4 2 যা 8, 7 2 যা 14। তো 535, 5 হাতে 3, 4 5 20, আর 3 23, 3 হাতে 2, 4 5 20 22, 22.35 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 22.35, মানে অপশন নাম্বার এ। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আসছে আমাদের সামনে, সেটা হলো কী বলা হয়েছে তোমাদের এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু 1 তোমাকে দেওয়া হয়েছে। তাহলে তোমাকে এটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো যখনই এমন ধরনের কোয়েশ্চেন আসবে না, তখন একটু ভালো করে লক্ষ্য করবে।
উপরে দেখো কি আছে, এখানে কি বের করতে বলা হয়েছে, এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। তো তোমাকে যেটা দেওয়া হয়েছে প্রথমে এটা লেখো, এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু তোমাকে 1 দেওয়া হয়েছে। বুঝা গেল? এখন দেখো, তো উপরের মধ্যে দেখো তোমাকে যেটা ভ্যালু বের করতে বলেছে, এটার প্রত্যেকটার নিউমারেটরের মধ্যে, প্রথমটা নিউমারেটরের মধ্যে এ স্কোয়ার আছে, তার পরটার মধ্যে কি আছে, বি স্কোয়ার আছে, এবং শেষেরটার মধ্যে সি স্কোয়ার আছে। মানে বেসিক্যালি এই পার্টটা আর এই পার্টটা নেই কিন্তু, আর বাকিটা কিন্তু সেম টু সেম রয়েছে। তার মানে এগুলিকে কী করতে হবে, গায়েব করতে হবে, বাদ দিতে হবে। তো কীভাবে বাদ দেবো আমরা? তো বেসিক্যালি আমরা কি করব, আমরা প্রত্যেকটার সাথে না, প্রত্যেকটা পদের সাথে আমরা +1 করে 1কে প্লাস করে দেবো। তো দেখো তো, এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বিসি প্লাস 1 করলাম এটার সাথে, প্লাস দিয়ে বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি এ এটার সাথেও +1 করলাম, প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ বি এটার সাথেও +1 করলাম। বোঝা গেল? এখন আমি নিচ থেকে 3টা 1 প্লাস করেছি বাঁ দিকে, তো সিমিলারভাবে আমার ডান দিকেও কিন্তু সেম কাজটাই করতে হবে। তো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 3টা 1 নিচে থেকে প্লাস করেছি, আর একটা তো প্রথম ছিলই, তো এটাকে আমি যেভাবে আছে এভাবেই লিখে দিয়েছি। বোঝা গেল? তো দেখো, এখন তুমি যদি এটাকে লসাগু করো কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বিসি, লসাগু করলে কী হলো দেখো, এখানে এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ স্কোয়ার প্লাস বিসি, মানে বিসি বিসি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এখানে কী থাকলো, 2a স্কোয়ার প্লাস, এখানে এলসিএম করো, লসাগু করো, বি স্কোয়ার প্লাস সি এ, তো এখানে এলসিএম করলে আবার সি এ ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকলো 2b স্কোয়ার প্লাস, এখানে এলসিএম করলে সি স্কোয়ার প্লাস এ বি, এখানেও তোমার এ বি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো থাকবে 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে 4। বোঝা গেল? এখন প্রত্যেকটার মধ্যে কিন্তু 2 আছে, তো 2কে আমরা কমন নিতে পারি, 2কে কমন নিয়ে নাও, তো বাকিটা ব্র্যাকেটের ভিতরে লিখে দাও, এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4। তো 2টাকে ওইদিকে নিলে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, 4/2, দ্যাট ইজ অ্যান্সার আসবে আমাদের 2। বোঝা গেল? এই 2টা ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে না, তো 4 ডিভাইডেড বাই 2 কী হয়ে যায়, 2 হয়ে যায়। তো আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর সি। বোঝা গেল? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের সামনে, কোয়েশ্চেন নম্বর 14। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেনটা ছুটে গিয়েছিল, তো এখানে শেষে চলে এসেছে। তো দেখো কি বলছে, এ প্যারালেলোগ্রাম হ্যাজ সাইডস 30 মিটার, 14 মিটার and one of its diagonal is 40 meter long, then its area। তো একটা প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে বলা হয়েছে, তো আমি ড্র করছি, দেখো তোমরা দেখো, বাহ কি অবস্থা হয়ে গেলো ড্রয়িংয়ের রে। আচ্ছা, তো এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি নিজের মতো এ বি সি ডি। তো একটা সাইড 30 দিয়েছে, 30 মিটার, আর একটা দিয়ে দিয়েছে 14 মিটার। তো তোমরা জানো যে একটা প্যারালেলোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল হয়, তো এটা 30 হলে এটাও 30 মিটার হয়ে যাবে, এটা 14 হলে এটাও 14 মিটার হয়ে যাবে। তোমরা জানো এটা, ঠিক তো? আচ্ছা, আর একটা ডায়াগোনাল তোমাকে দিয়েছে 40 মিটার, তো ডায়াগোনাল, তো আমি এটা ড্র করছি, আমি ধরলাম যে এটা তোমাকে 40 মিটার তারা দিয়ে দিয়েছে। বুঝা গেল? তাহলে তোমাকে এটা এরিয়া বের করতে বলেছে, সবটার এরিয়া বের করতে বলেছে, মানে এ বি সি ডি প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে বলেছে। তো কীভাবে বের করবে দেখো, এটা বের করার জন্য সিম্পলিতে তুমি তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল, তুমি এই ট্রায়াঙ্গেল নিয়ে নাও, এই ট্রায়াঙ্গেলের নাম কি, এ বি সি। এ বি সি ট্রায়াঙ্গেলের তুমি এরিয়া বের করে নাও বাই দ্য ইউজ অফ হ্যারনস ল। হ্যারনস ল ইউজ করে তুমি এ বি সি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবে। তুমি একটা সাইড 30 মিটার, দ্বিতীয় সাইড 14 মিটার, 3 নাম্বার সাইড 40 মিটার দেওয়া আছে, তাহলে তুমি এ বি সি ইউজ করে, ত্রিভুজের অর্ধপরিসীমা ইউজ করে তুমি হ্যারনসের ফর্মুলা, যেটাকে আমরা বেসিক্যালি কী বলি, হ্যারনস ফর্মুলা, √of s ইন্টু s মাইনাস a মাল্টিপ্লাইড বাই s মাইনাস b মাল্টিপ্লাইড বাই s মাইনাস c।
ঠিক তো? এটার মধ্যে বসিয়ে দিলে এস কি অর্ধপরিসীমা, আর এ বি সি এ 3টা বাহুর দৈর্ঘ্য, তো বসিয়ে দিলে তোমাদের এই ট্রাইঙ্গেলের এরিয়া বের হয়ে যাবে। বোঝা গেল? তো সিমিলারভাবে দেখো, যখন তুমি উপরের ট্রাইঙ্গেলটার মধ্যে যাবে, এ ডি সি এর মধ্যে যাবে, তো এটার মধ্যে তো সেমই বাহু না, 14 মিটার 14 মিটার 30 মিটার 40 মিটার, তো এটার এরিয়াও সেম আসবে। তো এটার এরিয়া বের করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার টোটাল এ বি সি ডি প্যারালেলোগ্রামের এরিয়া চলে আসবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলেও তোমরা এটা করে দেখাবে কমেন্ট সেকশনের মধ্যে। এটার অ্যান্সার কী আসবে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই রাখলাম। তো কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে। আমি একটু ফাস্টভাবেই করিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার, কারণ এখানে কনসেপ্ট বোঝানোর কিছু ছিল না। কনসেপ্ট যদি বুঝতে চাও তাহলে এগুলি কনসেপ্ট বুঝতে গেলে তোমার কনসেপ্ট আগে পড়তে হবে। এই ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র এগুলিকে সলভ করিয়েছি, কীভাবে তোমরা সলভ করবে এবং বেস্ট অ্যাপ্রোচ কী হতে পারে তা আমি তোমাদের দেখিয়েছি। তোমরা যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে তোমরা যদি আরও পারফেক্ট কোনো অ্যাপ্রোচ থাকে তোমাদের কোয়েশ্চেনকে সলভ করার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি দেখবো তোমাদের, ঠিক আছে? তো চলো আজকের জন্য এতটুকুই রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। সবাই আশা করব ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, এবং টেট 2022-এর যে পেপার 2-এর যে কোয়েশ্চেনগুলি ম্যাথামেটিক্সের এসেছে সেগুলিকে আমি 2 পার্টি ডিভাইড করে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি। তাহলে তোমরা সবগুলি প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন কীভাবে করতে হয় তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের উপরেই। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।